আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 13.2-এর 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি এর আগে 1 নম্বর অঙ্কটি সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 13.2 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 2 নম্বরটি শেখাবো। প্রথমে 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তরে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করি। তো দেখো কীভাবে করতে হবে এগুলো আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। দেখো 1 নম্বর প্রশ্নটিতে আছে x² - 2x - 3 এই সংখ্যামালাটিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। দেখো কীভাবে করতে হবে। প্রথমে আমি এটাকে একটি আমি সূত্রে ফেলবো, এইটু অংশটাকে। তো দেখো কীভাবে সূত্রে ফেলছি আমি। x² - 2 মানে এটাকে আমি a² - 2ab + b² সূত্রে ফেলবো। a² করলাম -2, এটা হচ্ছে a, ঠিক আছে। আর b ধরো আমি 1 ধার নিলাম, ঠিক আছে। তো 2ab পেলাম। এবার প্লাস এই যে e1², ঠিক আছে। 1² আমি ধার নিয়েছি বলে 1² আমি বাদ দিয়ে দেবো। দেখো বাদ দিয়ে দিলাম। আর এখানে 3, মানে এটা কেটে দিলে কিছু থাকে না, 0 থাকে, বুঝতে লাগে না। আর 2 × 2 এখানে x, এটা সমানই কিন্তু এটা। এবার দেখো এইটুকুর একটা সূত্র হচ্ছে, এটা সূত্র হচ্ছে যে a - b² সূত্র। এটা ধরো a মাইনাস এটা b, a - b²। এবার এই মাইনাস 1টা দেখো আমি বড় করে নেবো, 1 বড় করলে 1 হয়, আর মাইনাস এখানে 3 সমান দেখো এই x - 1² আর এই দুটো যোগ করলে হবে -4। আবার দেখো এটাকে আমি সূত্রে ফেলে নেব, x - 1 এটা আমি রেখে দিচ্ছি, আর এটাকে সূত্রে ফেলবো আমি, সেই জন্য এটা বর্গ করে নেবো। এটার বর্গমূল করে যদি বর্গ করি তো এটা হয়ে আছে 2, এর মাথায় কিন্তু a²। এটা এখন দেখো a² - b² সূত্র হয়ে যাচ্ছে। তো a² - b² সূত্র হয় a + b × a - b। তো দেখো এটা হচ্ছে গোটাই a, এটা গোটাই a, আর প্লাস এটা হচ্ছে b, a + b করলাম, এটা আমি বন্ধনীটা উঠিয়ে নিচ্ছি, এটা আমি ঘিরে দেবো। তো এটা পেয়ে গেলাম a + b × এটা গোটাই হচ্ছে a মাইনাস এবার b, এটা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখো এখানে যোগ বিয়োগ করা যাচ্ছে, দেখে নেব। x এটা দেখো 2 আর এখানে হচ্ছে 1, এটা যোগওয়ালা এটা বিয়োগওয়ালা। 2 থেকে 1 বাদ দিতে হবে, যেটা বড় হয় সেটা চিহ্ন বসে, প্লাস বসবে, 2 থেকে 1 বাদ দিলে 1 হবে। এবার দেখো x এখানে দুটোই মাইনাস তাহলে যোগ করতে হয়। তো 2 আর 1 হয়ে যাচ্ছে 3, বোঝা গেল। দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা এটা হয়ে গেল। এবার দেখো 2 নম্বরে আছে x² + 5x + 6। দেখো এই অঙ্কটি কীভাবে করব। এই অঙ্কটি কিন্তু আগের মতোই সেম হয়ে যাবে, তোমরা মন দিয়ে বসে দেখো। x² আর প্লাস এটাকে আমি সূত্রে ফেলে নেবো, a² + 2ab + b², a² করলাম +2a, এবার b কিন্তু দেখো আমি ধার করে নেব, এখানে b ধরো আমি ধার করে নিয়েছি 5/2, ঠিক আছে। আর এখানে প্লাস 5/2 ধার এটা করলাম আমি, স্কোয়ার এখানে বসিয়ে নেব, আর মাইনাসটা আমি বাদ দিয়ে দেবো, ঠিক আছে। মানে এটা সমানই কিন্তু এইটুকু অংশটা। এখন এটা কেটে দিলে এখানে 0 দাঁড়াবে, আর এটা কেটে দিলে 5x দাঁড়াবে, বোঝা গেল।
আর এখানে থাকছে +6। এবার দেখো সমান, এটা একটা সূত্র হচ্ছে, এটা হয়ে যাচ্ছে a + b হোল স্কয়ার সূত্র। এটা হচ্ছে a প্লাস এটা হচ্ছে b, a + b হোল স্কয়ার মাইনাস এখানে দেখো এই 5 বড় করে নেব, 5 × 5 = 25, নিচে হচ্ছে 2 × 2 = 4 আর +6। ঠিক আছে, সমান দেখো x + 5/2 হোল স্কয়ার, এখানে আমি মাইনাস বসিয়ে নেব আর এই দুটোকে একটা ঘরের মধ্যে বসিয়ে নেব। তো দেখো ঘরের মধ্যে করলে এটা হয়ে যাবে 25/4। ঠিক আছে, আর মাইনাস প্লাসে কিন্তু এখানে মাইনাস হয়ে যাবে, এখানে 6 সমান দেখো x + 5/2 হোল স্কয়ার মাইনাস এটাকে আমি ভগ্নাংশে বিয়োগ করে নেব। এর নিচে 1 আছে, 4 এর 1 লসাগু করলে 4 হবে, এই 4কে 4 দেখা করলে 1 হবে, 1 এর সাথে 25 গুণ করলে 25 হয়ে যাবে, বিয়োগ এর নিচে 1 আছে, 4কে 1 দিয়ে ভাগ করলে 4 হবে, 4 এর সাথে 6 গুণ করলে 4 × 6 = 24 হয়ে যাবে। ঠিক আছে, সমান দেখো x + 5/2 হোল স্কয়ার মাইনাস এই 25 থেকে 24 বাদ দিলে 1 দাঁড়াবে, এখানে আমি 1 বসিয়ে নেব। ঠিক আছে, আর এখানে হচ্ছে 4, এই 4টা এখানে আমি বসিয়ে নেব। এবার দেখো সমান দেখো x + 5/2 হোল স্কয়ার মাইনাস এটাকে আমি সূত্রে ফেলবো। তো 1-এর যদি আমি বর্গমূল করি 1ই হবে, আর 4-এর বর্গমূল করলে 2 হবে, এটাকে আমি বর্গ হিসাবে বসিয়ে দিলাম। এটা এখন হলো a² - b² সূত্র। তো a² - b² সূত্র হয় a + b × a - b। এখন দেখো এটা গোটাই হচ্ছে a প্লাস এটা হচ্ছে b, a + b ইন্টু এটা গোটাই হচ্ছে a মাইনাস এটা হচ্ছে b। এখন দেখো এইটুকুটা কিন্তু আবার ভগ্নাংশে যোগ করা যাবে, এখানে বিয়োগ করা যাবে। সমান দেখো x প্লাস এখানে হচ্ছে 2 দিয়ে লসাগু করলে 2 হবে, আর উপরে থাকছে 5 আর এখানে হচ্ছে 1, এটা আমি ঘিরে দিলাম। এবার দেখো এটা x প্লাস এখানে আমি দাগ টেনে দিলাম, আর 2 দিয়ে লসাগু করলে 2 হবে, 2 বসিয়ে দিলাম, উপরে যা আছে সেটা আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, সমান দেখো এখানে হচ্ছে x, এটা দেখো প্লাস আছে, এটা প্লাস আছে, তো 5 আর 1 হয়েছে প্লাস প্লাস যোগ করলে হয় 5 আর 1 যোগ করলে হচ্ছে 6, তো এখানে হচ্ছে উপরে 6 নিচে হচ্ছে 2। এবার দেখো এখানে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস, তো দেখো কী করতে হবে, 5 থেকে 1 বাদ দিতে হবে, তো এটা বড় সেজন্য যোগ চিহ্ন বসবে, তো x যোগ 5 থেকে 1 বাদ দিলে 4 হবে, আর নিচে হচ্ছে 2। ঠিক আছে, এখন দেখো এটা আমি কাটাকুটি করে নেব, এটা কাটাকুটি করলে হবে দেখো সমান x, এখানে দেখো এই 3 × 2 = 6 কিন্তু পেয়ে যাচ্ছি, তো +3 এখানে পেয়ে গেলাম, আর এখানে হচ্ছে দেখো 2 × 2 = 4, এখানে পেয়ে যাচ্ছি x + 2। এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বর। তো দেখো আমি 3 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি। প্রশ্নে আছে 3x² - 7x - 6, এটাকে আগের মতো আমি সূত্রে ফেলে নেব। তো এখানে কিন্তু দেখো এই 3টা কমন নিতে হবে, কেননা 3 থাকলে এটা সূত্রে ফেলানো যাবে না। তো এখন 3 কমন নিলে এখানে থাকছে x² মাইনাস, মানে 3 দিয়ে ভাগ করছে আমি প্রত্যেকটাকে, দেখো 3 দিয়ে ভাগ করে নিই, তো এটাকে 3 দিয়ে ভাগ করলে x² থাকে, এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি উপরে চলে যাবে ধরো 7x, আর এখানে থাকছে 3। ঠিক আছে, আর মাইনাস এটাকে 3 দিয়ে ভাগ করলে 2 থাকছে। এবার দেখো আমি সূত্রে ফেলে নেব। এখন এটা 3 রেখে দিচ্ছি, আর এখানে করে নিচ্ছি দেখো এটা করে দিচ্ছি a² - 2a, আর b দেখো b কী করবো আমি, এখানে আমি 7 দেব আর এখানে 6 দেবো, bটা এই 7/6টা আমি কিন্তু ধার করব, তো 7/6 ধার করলাম, এখানে আমি বর্গ করে দিলাম, আর এখানে কিন্তু আমি বাদ দিয়ে দেবো।
এখানে করে দিচ্ছি -7/6, ঠিক আছে। আর এখানে কিন্তু আমি বসিয়ে নিয়েছি -2 টা, এখানে দ্বিতীয় বন্ধনীতে আমি ঘিরে দিলাম। এটা হয়ে গেলো a² - 2ab প্লাস b², আর এটা আমি ধার করেছিলাম তো বাদ দিয়ে দিলাম। এখন এটা হয়ে গেলো যে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, এখানে বসিয়ে নেব আমি, এটা a মাইনাস এটা হচ্ছে b হোল স্কোয়ার। আর এখানে দেখো দাঁড়াচ্ছে এই 7 বর্গ করলে হয় 7 × 7 = 49, আর নিচে হচ্ছে 6 × 6 = 36, বিয়োগ এখানে 2 সমান দেখো এই 3x - 7/6 হোল স্কোয়ার। এখানে দেখো এটা আমি ভগ্নাংশের বিয়োগ করব, তার জন্য এটা আমি ঘরের মধ্যে বসে নিচ্ছি। তো 49 আর এখানে 36, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2। এবার দেখো 3x - 7/6 হোল স্কোয়ার মাইনাস এটাকে আমি ভগ্নাংশে যোগ করে নেব। তো দেখো ভগ্নাংশে যদি যোগ করি আমি, এর নিচে 1 আছে, 36-এর 1 লসাগু করলে 36 হবে, 36কে 36 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 49 গুণ করলে 49 পেয়ে যাব। আর এখানে হচ্ছে যোগ দিয়ে দিলাম, আর 36কে নিচের 1 দিয়ে ভাগ করলে 36 হবে, 36-এর সাথে 2 গুণ করলে 72 পেয়ে যাচ্ছি। সমান দেখো 3 এখানে আছে x - 7/6, এটা হয়ে গেল হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো এই দুটো যোগ করে বসে নেব, এই দুটো যোগ করি তো 2 আর 9 হচ্ছে 11, 1 হাতে থাকে 1, আর দেখো 7 আর 4 হচ্ছে 11, আর হাতের 1 দিয়ে হচ্ছে 12, নিচে হচ্ছে 36। সমান দেখো 3 × x - 7/6 হোল স্কোয়ার আর মাইনাস এটাকে আমি বর্গমূল করে বসিয়ে নেব। তো 121-এর বর্গমূল করলে হবে 11, আর 36-এর বর্গমূল করলে হবে 6, এটা আমি বর্গ হিসেবে বসিয়ে দিলাম বর্গমূল করে। এবার দেখো এটা এখন হয়ে গেল a² - b² সূত্র। তো a² - b² সূত্র হয় a + b × a - b। তো এটা আমি বসিয়ে নেব, দেখো 3 এটা হচ্ছে a, এটা গোটাই কিন্তু a প্লাস এটা হলো b, a + b ইন্টু এটা গোটাই a মাইনাস এটা হচ্ছে b, ঠিক আছে। এখন দেখো এটা আমি ভগ্নাংশের যোগ করে নেব, 3 × x মাইনাস এভাবে করে দিলাম, 6 6 লসাগু করলে 6 হবে, উপরে যা আছে তা বসে যাবে, বসে গেল। এবার দেখো এখানে x মাইনাস এটা ভগ্নাংশের আমি বিয়োগ করে নেব, 6 6 লসাগু করলে 6 হবে, আর উপরে যা আছে বসে যাবে, এটা দিলাম। এখন দেখো 3 এখানে আমি করে নিচ্ছি x, এখন দেখো এটা মাইনাস এটা প্লাস, এটা বড় তো যোগ চিহ্ন এখানে বসবে, আর 11 থেকে 7 বাদ দিলে 4 হবে, আর 4 হচ্ছে, আর নিচে থাকছে 6, এটা আমি ঘিরে দিলাম। এবার দেখো এখানে x এটা হচ্ছে মাইনাস, এটাও মাইনাস, তো যোগ করতে হবে, এটা বড় বিয়োগ চিহ্ন বসিয়ে নেব, 11 আর 7 হয়ে যাচ্ছে 18, 18/6। এবার এখানে দেখো কাটাকুটি যাচ্ছে, এটা আছে 2 দিয়ে দুটোকেই 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে 4, 3 2 6, এটা আছে 3 6 18, ঠিক আছে। সমান দেখো 3 × x প্লাস 2/3, আর এখানে হচ্ছে x মাইনাস 3। এখানে দেখো আমি গুণ করে নেব এই 3 সাথে, 3 সাথে যদি এটা গুণ করি তো দেখো এটা কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, এটা আমি কাটাকাটি করে নেব। দেখো এটা হচ্ছে 3x, গুণ করে নিচ্ছি 3x পাচ্ছি, আর দেখো এটা গুণ করছি, এটা হয়েছে 3 2 6, 3 2 6 হচ্ছে, উপরে নিচে 1 আছে, 1-এর সাথে 3 গুণ করলে 3ই হবে, এটা আমি ঘিরে দিলাম। আর এখানে থাকছে x - 3,
এবার দেখো এই উপর নিচে কিন্তু কাটাটি যায়, তো 3 দুগুণে 6, তো এখন ধরা যায় 3x প্লাস 2 আর এখানে x মাইনাস 3। বুঝা গেল? এটা কিন্তু দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেল। এরপরে দেখো 4 নম্বর। দেখো এই 4 নম্বর আমি দিয়ে দিলাম। 4 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি 3a স্কোয়ার মাইনাস 2a আর এখানে হচ্ছে মাইনাস 5। তো এখানে দেখো আমি আবার 3টা কিন্তু কমন নিয়ে নেব। 3 কমন নিয়ে নিলে এখানে থাকছে a স্কোয়ার মাইনাস, মানে 3 দিয়ে ভাগ করছি প্রত্যেকটাকে, তো এখানে করে দিলাম। আর এটাকে আমি 3 দিয়ে ভাগ করবো, তো উপরে থাকছে 2a আর নিচে থাকছে 3 মাইনাস, এটাকে আমি 3 দিয়ে ভাগ করবো, তো 5 উপরে আর নিচে থাকছে 3। এবার দেখো সূত্রে ফেলতে সুবিধা হবে। 3 এটা করে দিলাম a স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে a, আর b দেখো b এখানে আমি করে নেব 1/3 কিন্তু নিয়ে নেব b এটা, আর এখানে হচ্ছে প্লাস 1/3, এটা আমি ধার করলাম বলে এটা আমি বাদ দিয়ে দেবো, এটা আমি বাদ দিয়ে দিলাম। আর মাইনাস 5/3 এখানে বসিয়ে নেব, মাইনাস 5/3 বসিয়ে দিলাম। সমান দেখো 3, এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, এখান থেকে এটা সূত্র হয়ে যাচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তো এটা a মাইনাস এটা হচ্ছে b, a মাইনাস বি হোল স্কোয়ার। তো এবার দেখো মাইনাস 1-এর বর্গমূল এই বড় করলে হয় 1 হবে, আর 3-এর বড় করলে হয় 3 3 9, মাইনাস 5/3 সমান দেখো 3 আর a মাইনাস 1/3 হোল স্কোয়ার মাইনাস, সেটা আমি ঘরের মধ্যে করে নেব 1/9 মাইনাস মাইনাসের প্লাস 5/3। ঠিক আছে, এখন দেখো এটা আমি ভগ্নাংশে যোগ করে নেব, তো সমান 3 ইন্টু a মাইনাস 1/3 হোল স্কোয়ার মাইনাস, এটা আমি ভগ্নাংশে যোগ করে নিচ্ছি 9 আর 3 যদি লসাগু করি এখানে কিন্তু 9 হবে, আর 9কে 9 দিয়ে ভাগ করলে একই হবে ভাগফল, ভাগফল 1-এর সাথে 1 গুণ করলে হয়ে যাবে 1, আর যোগ 9কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3, 3-এর সাথে 5 গুণ করলে হয়ে যাবে 3 5 15 সমান দেখো এই 3 ইন্টু a মাইনাস 1/3 হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো এই 1 আর 15 যদি আমি যোগ করে নিই এখানে হয়ে যাচ্ছে 16 আর নিচে থাকছে 9 সমান দেখো এই 3 ইন্টু a মাইনাস 1/3 হোল স্কোয়ার মাইনাস, এটা তার সূত্রে ফেলবো, তো 16-এর বর্গমূল করলে হয়ে যাবে 4 4 16, আর 9-এর বর্গমূল করলে হয়ে যাবে 3 3 9, এটা আমি বর্গ হিসেবে বসিয়ে দিলাম। এটা এখন দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হয়ে গেল। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হয় a প্লাস b ইন্টু a মাইনাস b সমান দেখো 3 ইন্টু a, এটা গোটাই প্লাস এটা হচ্ছে b, এবার ইন্টু a মাইনাস এটা গোটাই কিন্তু a, এটা গোটাই a, এটা গোটাই a মাইনাস এটা হচ্ছে b। এবার দেখো এটা ভগ্নাংশে যোগ করব 3 ইন্টু a মাইনাস, এখানে দাগ টেনে দেবো, 3 3 লসাগু করলে 3 হবে, আর উপরে যা আছে তা বসে যাবে। এবার দেখো এখানে a মাইনাস এই 3 3 লসাগু করলে 3 হবে, আর উপরে যা আছে সেটা কিন্তু বসিয়ে নিচ্ছি। এবার দেখো সমান 3 ইন্টু a, এখানে দেখো এটা মাইনাস এটা প্লাস, তো বড় এটা প্লাস চিহ্ন বসবে, ঠিক আছে, আর 4 থেকে 1 বাদ দিলে 3 হবে আর নিচে 3। এখানে দেখো a, এটাও মাইনাস এটাও মাইনাস, তো যোগ করতে হবে, এটা বড় তো মাইনাস চিহ্ন বসবে, 4 আর 1 হচ্ছে 5, 5/3 হচ্ছে, এটা আমি ঘিরে দিলাম। সমান দেখো এখানে এটা কাটাকাটি যাচ্ছে, 3 1 3, এটা কিন্তু যাচ্ছে না। তো এখন দেখো এখানে আমি 3 ইন্টু a প্লাস 1টা বসিয়ে নেব, আর এখানে a মাইনাস 5/3 বসিয়ে নেব। এখানে দেখো আমি এই 3-এর সাথে এটা গুণ করবো না, 3-এর সাথে এটি গুণ করবো, দেখো গুণ করে নিচ্ছি আমি। এখানে থাকছে a প্লাস 1, আর এখানে থাকছে দেখো 3a মাইনাস
উপরে থাকে 3 5 15 আর নিচে 3, মানে নিচে 1-এর সাথে নিচে 1 আছে আর 3-এর গুণ করলে হয়ে যাচ্ছে 3। এখন দেখো এটা 3 পাচ্ছি 15 পাচ্ছি 5 সমান a প্লাস 1 ইন্টু এখানে থাকছে 3a মাইনাস 5। দেখো এটাও আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বর অঙ্কগুলো। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো এই অঙ্কগুলো কীভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। দেখো 1 নম্বরের প্রশ্নটি আছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। এখানে দেখো এই সংখ্যাটি কিন্তু ভেঙে দেওয়া আছে, আমি এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ করে নেব। তো দেখো এ এক্স স্কোয়ার প্লাস প্লাসে গুণ করলে প্লাস হয় এ স্কোয়ার আর এক্স গুণ করলে হয়ে যায় এ স্কোয়ার এক্স, আর প্লাস প্লাস গুণ করলে প্লাস এটার সাথে এটা গুণ করলে হয় এক্স প্লাস এ। এখন আমি এই দুটো থেকে কমন নেব, মানে এই দুটোকে দেখো ভাগ করা যায় এ এক্স দিয়ে, এ এক্স দিয়ে। এটাকে এক্স দিয়ে ভাগ করলে পেয়ে যাব এক্স প্লাস এটাকে এক্স দিয়ে ভাগ করলে পেয়ে যাব এ। এবার প্লাস এই দুটোকে দেখো ভাগ করব আমি, দুটোকে ভাগ করা যাবে 1 দিয়ে, এটাকে 1 দিয়ে ভাগ করলে এক্স পাবো আর প্লাস প্লাসে প্লাস এ কে 1 দিয়ে ভাগ করলে পেয়ে যাব এ। এখন দেখো এক্স প্লাস এ, এক্স প্লাস এ মিলে যাচ্ছে, এখানে আমি বসিয়ে নেব। আর এখানে হচ্ছে এ এক্স প্লাস 1। দেখো এই অঙ্কটা সহজে কিন্তু হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর। 2 নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে, এখানে কিন্তু দেখো এটা ভাঙা ছিল, এখানে কিন্তু ভাঙা নেই। কীভাবে করতে হবে দেখো, এই সংখ্যাটি কিন্তু যোগ নয়তো বিয়োগ করে দেখতে হবে, মানে এটা মিলাতে হবে। দেখো কীভাবে হতে পারে, আমি 2a মিলাচ্ছি, এটা যদি আমি যোগ করে নিই তবে কিন্তু 2a মিলে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমি করতে পারি, দেখো যে সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি যোগ এ মাইনাস বি, আর এখানে দ্বিতীয় পদ্ধতি দিলাম আর এক্সটা এখানে বসিয়ে নেব। এটি যোগ করে কিন্তু পেয়ে যাব 2x, তোমরা কিন্তু রাপে করে নিতে পারো। এবার এখানে আছে প্লাস এ প্লাস বি আর ইন্টু এ মাইনাস বি, এটা আমি বসিয়ে দিলাম। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস এটার সাথে এটা গুণ হবে, তো এই মতো করতে পারি যে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 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 পেলাম এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এখানে আমি এই দুটো থেকে এক্স কমন নিয়ে এটাকে এক্স দিয়ে ভাগ করে এক্স পেলাম, আর প্লাস এটাকে আমি এক্স দিয়ে ভাগ করে পেয়ে গেলাম এ প্লাস বি, এটা আমি ঘিরে দেবো। প্লাস এই দুটো থেকে আমি কমন নেব, দুটোকে দেখো ভাগ করা যাবে এ মাইনাস বি দিয়ে, এখানে আমি বসে নেব এ মাইনাস বি, এটা আমি ঘিরে দেবো, এখানে দিয়ে দেবো দ্বিতীয় বন্ধনী। এবার দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে থাকছে এক্স প্লাস এটিকে এ মাইনাস বি দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি এ প্লাস বি, এ প্লাস বি, এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। এখন দেখো এটা মিলে যাচ্ছে, তো বসে নেব এক্স প্লাস এ প্লাস বি, এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিচ্ছি, আর এক্স আর এটি আমি বসে নিচ্ছি, এক্স প্লাস এ মাইনাস বি। এখন আমি এই দ্বিতীয় বন্ধনীটা উঠিয়ে নেব। তো দেখো এক্স প্লাস প্লাস গুণগুলো প্লাস এ প্লাস প্লাস গুণগুলো প্লাস, এটা আমি ঘিরে দিলাম। এখানে দেখো এক্স
প্লাস প্লাস গুণ করলে প্লাস, আর প্লাস এটা বসে নিচ্ছি, প্লাস মাইনাস গুণ করলে পেয়ে যাচ্ছি বি। এখানে দেখো এগুলো আর যোগ বিয়োগ করা যাবে না, এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেল? এরপরে দেখো 3 নম্বর। 3 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। তো দেখো এই অঙ্কটা সেম 1 নম্বরের মতো অঙ্ক আছে। দেখো এটা করে নেবো আমি, এ এক্স স্কোয়ার, এখানে ভাঙা আছে, এখন গুণ করে নেব, মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার এক্স মাইনাস প্লাসে মাইনাস এক্স, এখানে এ দুটোকে ভাগ করা যাবে এ এক্স দিয়ে, তো এ এক্স বসিয়ে নেব, এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স পাচ্ছি, মাইনাস এটাকে এটাতে ভাগ করলে পেয়ে যাচ্ছি এ, মাইনাস এই দুটোকে দেখো ভাগ করা যাবে 1 দিয়ে, 1 বসিয়ে নেব, তো দেখো এটাকে এটাতে ভাগ করলে পেয়ে যাচ্ছি এক্স, মাইনাস প্লাসে মাইনাস এটাকে এটাতে ভাগ করলে পেয়ে যাচ্ছি এ, বসিয়ে দিলাম, সমান দেখো এটা মিলে যাচ্ছে, তো এক্স মাইনাস এ, আর এখানে পেয়ে যাচ্ছি এ এক্স মাইনাস 1। বুঝা গেল? এবার দেখো 4 নম্বর। তো দেখো 4 নম্বরে আছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স আর মাইনাস এ। এখানে দেখো এ এক্স স্কোয়ার প্লাস প্লাস গুণ করলে প্লাস এ স্কোয়ার এক্স প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, এটা হচ্ছে এক্স আর মাইনাস এ, সমান দেখো এই দুটোকে দেখো ভাগ করা যাবে এ এক্স দিয়ে, এখানে আমি এ এক্স বসিয়ে নেব, দেখো এ এক্স, আর এটাকে এক্স দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি এক্স, আর এখানে হচ্ছে প্লাস এটাকে এটাতে ভাগ করলে পেয়ে যাচ্ছি এখানে বসিয়ে নেব, মাইনাস এখানে দেখো যে এই দুটোকে ভাগ করা আছে 1 দিয়ে, 1 বসিয়ে দিলাম, এটাকে 1 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি এক্স, মাইনাস মাইনাস এখানে প্লাস বসে যাবে, এটাকে এটাতে ভাগ করলে পেয়ে যাচ্ছি এ। এখন দেখো এক্স প্লাস এ আর এ এক্স মাইনাস 1 কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো 5 নম্বর। তো দেখো 5 নম্বরে আছে এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2a। এটা দেখো একই রকম আছে, এ এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এটা গুণ করে নেব এ স্কোয়ার এক্স মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 2a। এখন দেখো এই দুটোকে যদি ভাগ করে নিই, দুটোকে ভাগ করা যাবে এ এক্স দিয়ে, এখানে আমি এ এক্স বসিয়ে নেব, তো দেখো এটাকে যদি আমি এটাতে ভাগ করি, এখানে পেয়ে যাচ্ছি এক্স, মাইনাস এটাকে এটাতে ভাগ করলে পেয়ে যাচ্ছি এ, এখানে দেখো প্লাস এই দুটোকে দেখো ভাগ করবো, আমি দুটোকে দেখো ভাগ করা আছে 2 দিয়ে, এখানে আমি 2 বসিয়ে নেব, এটাকে 2 দিয়ে ভাগ করলে এক্স পাচ্ছি, এক্স বসিয়ে নেব, প্লাস আর মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস, এটাকে এটাতে ভাগ করলে পেয়ে যাচ্ছি 2, সরি এ পাচ্ছি এ। এখন দেখো এক্স মাইনাস এ কিন্তু মিলে যাচ্ছে, তো এক্স মাইনাস এ বসিয়ে নেব, আর এখানে থাকছে এ এক্স প্লাস 2, এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 6 নম্বর। 6 নম্বরে আছে এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 6a স্কোয়ার। এই অঙ্কটি দেখো একটু কঠিন আছে, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে দেখো আমি এইটিকে ভগ্নাংশের যোগ করে নেব, তো দেখো রাফে প্রথমে যোগ করে নিচ্ছি, দেখো এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a স্কোয়ার সমান দেখো এর নিচে 1 আছে, এর নিচে 1 আছে, আর এখানে আছে a স্কোয়ার, এই তিনটে যদি আমি লসাগু করি a স্কোয়ার পেয়ে যাব। তো দেখো এর নিচে 1 আছে, 1 দিয়ে এটাকে যদি ভাগ করি এটাই পাবো, আর এটার সাথে এটা গুণ করলে এটা পাবো, মানে a পাওয়ার 4 প্লাস,
আর এটাকে নিচের 1 দিয়ে ভাগ করলে এটাই পাবো, আর এটার সাথে এটা গুণ করলে এ স্কোয়ার পেয়ে যাব, মাইনাস এটাকে এটা ভাগ করলে পাচ্ছি 1, 1-এর সাথে 6 গুণ করলে 6 পেয়ে যাচ্ছি। এখন দেখো আমি যে এই এ স্কোয়ারটাকে এই পাশে নিয়ে চলে আসবো, কী করতে হবে, উপরে তো পাবো 1, আর এখানে হচ্ছে এ স্কোয়ার, আর এটাকে আমি পাশে রেখে দিলাম। অঙ্কটি করার সুবিধাতে এর মধ্যে কিন্তু আমি সাজিয়ে দিলাম। এটা এখানে বসে নিচ্ছি 1/a স্কোয়ার, আর এখানে হচ্ছে a পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার মাইনাস 6। এবার উৎপাদক করতে সুবিধা হবে। তো দেখো এখানে ধ্রুবক কিছু নেই, এখানে 6 আছে। তো কি করতে হবে, যে 6 হচ্ছে এটা গুণ করে 3 দুগুণে 6, তো 6কে আমি উৎপাদক করে নেব। 6কে উৎপাদক করি, 3 দুগুণে 6 পাচ্ছি, আর 3 আর 2 যোগ করে কিন্তু 5 হয়ে যাবে, বিয়োগ করে কিন্তু এখানে ধ্রুবক 1 আছে, এটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এখন করতে পারি 1/a স্কোয়ার। এবার এখানে দ্বিতীয় পদ্ধতি দিলাম, এখানে পাচ্ছি a পাওয়ার 4 প্লাস এখানে করে নেব 3 - 2 আর a স্কোয়ার, আর এখানে -6, এটা আমি ঘিরে দিলাম, সমান দেখো এখানে 1/a স্কোয়ার, আর এখানে দেখো a পাওয়ার 4 প্লাস 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 গুণগুলো প্লাস 3a স্কোয়ার প্লাস মাইনাস গুণগুলো মাইনাস 2a স্কোয়ার -6, এটা আমি বসিয়ে দিলাম, সমান দেখো 1/a স্কোয়ার। আর এখানে দেখো আমি কমন নিয়ে নেবো এই দুটো থেকে, এই মতো করতে পারি। দেখো এখানে করব, এই দুটোকে দেখো ভাগ করা যাবে a স্কোয়ার দিয়ে, এখানে a স্কোয়ার বসিয়ে দিলাম, আর এখানে থাকছে এটাকে এটাতে ভাগ করে a স্কোয়ার প্লাস এটাকে এটাতে ভাগ করলে পেয়ে যাচ্ছি 3, মাইনাস এই দুটোকে দেখো ভাগ করে নেব, দুটোকে দেখো ভাগ করা যাবে 2 দিয়ে, এখানে 2 বসিয়ে নেব, আর এটাকে এটাতে ভাগ করলে পেয়ে যাচ্ছি a স্কোয়ার, মাইনাস মাইনাসে কিন্তু প্লাস বসে যাবে, আর 6কে 2 দিয়ে ভাগ করলে 3 পেয়ে যাচ্ছি, বসিয়ে দিলাম। এটা আমি দ্বিতীয় পদ্ধতি দিয়ে ঘিরে দেবো। এখন দেখো 1/a স্কোয়ার, আর এখানে দেখো পেয়ে যাচ্ছি এটা মিলে যাচ্ছে, তো বসিয়ে নেব যে a স্কোয়ার প্লাস 3, আর এটা এখানে দেখো আমি দ্বিতীয় পদ্ধতি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার এখানে a স্কোয়ার -2টা বসিয়ে নেব, বসিয়ে দিলাম। এবার দেখো এখানে আমি দেখো এটা এখানে বসিয়ে নিয়েছি, আর এই এ স্কোয়ারকে ভেঙে আমি কিন্তু 2 জায়গায় বসিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এটা বসিয়ে দিলাম, আর এ স্কোয়ারকে ভাঙলে এ পাই, এখানে বসিয়েছি একটি এ, এটা বসিয়ে দিলাম এখানে, আর এখানে এ বসিয়ে দিলাম, এটা করার সুবিধার্থে। এখন দেখো সমান এটাকে এটা জায়গায় ভাগ হবে, আর এটাকে এটা জায়গায় ভাগ হবে, তো এটা এই মতো করতে হবে। দেখো a স্কোয়ার বাই a আর প্লাস 3/a। এবার আমি এখানে এটা ঘিরে দিতে পারি, আবার এখানে আমি দেখো এই a স্কোয়ারকে a দিয়ে ভাগ করব, -2কে a দিয়ে ভাগ করব। এখন দেখো এটা কাটাকাটি যাচ্ছে, ঠিক আছে। কাটাকাটির ক্ষেত্রে কী করতে হয়, বিয়োগ করতে হয়। তো পাওয়ার 2 থেকে পাওয়ার 1 বাদ দিলে কি থাকছে, a পাওয়ার 1। এখানে এটা কাটাতে যাবে না, এটা এসে দেখো a স্কোয়ারকে a দিয়ে ভাগ করলে a পাচ্ছি, মানে পাওয়ার 2 থেকে পাওয়ার 1 বাদ দিলে পাওয়ার 1 থাকে, তো a প্লাস 3/a এখানে পেয়ে গেলাম, আর এখানে a -2/a। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কথা জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।